11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2a সমান 3b সমান 4c হলে a:b:c কত? অর্থাৎ এ, বি এবং সি এর অনুপাত আমাদেরকে বার করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কি ডাইরেক্ট অনুপাতটা আমরা বার করতে পারবো বা লিখতে পারবো? লিখতে পারবো। কিভাবে? সেটার পদ্ধতিটা আমরা একবার বুঝে নেব। আমাদেরকে এই ভ্যালুটা দেওয়া আছে। তো দেখো, এক্ষেত্রে ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি, এরকম দেওয়া আছে না, a:b:c দেওয়া আছে। শুধু যদি এই ভ্যালুগুলো নিচে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা লিখে দিতে পারতাম a:b:c কত হবে। অবশ্যই এখান থেকেও লিখতে পারবো, একবার দেখে নিই। যদি এখানে আমার পাশে দেওয়া থাকে 2, তাহলে আমরা এটাকে লিখতে পারবো a/1/2। তাহলে এটাকে কি লিখতে পারবো? b/1/3। এটাকে লিখতে পারবো c/1/4। কেননা এই 2 আবার উপরে গিয়ে 2 এর সাথেই গুণ হয়ে যাবে এবং 1 এর কোনো ভ্যালু আর থাকবে না। এই 3 b এর সাথে গুণ হয়ে যাবে, এই 4 c এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে a:b:c আমরা লিখব 1/2:1/3:1/4। এবার আমাদেরকে করতে হবে নিচে যেই সংখ্যাগুলি আছে 2, 3, 4 এদের লসাগু। 2, 3, 4 এর লসাগু, তাহলে 2, 3, 4 এর লসাগু কত হবে? 12 হবে। কি করে বললাম? কাছে এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে। তো 2 1 কে 2, 2 দুগুনি 4, দেখো আর যাচ্ছে না, 2 3 6, 6 দুগুনি 12। এই 12 দ্বারা প্রত্যেকটা রাশিকে আমাদেরকে গুণ করতে হবে, আর কিচ্ছু নেই অঙ্কটাতে। ব্যাস। তাহলে এবার এই 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 6 12, 3 4 12 আর 4 3 12। তাহলে 6:4:3, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। কোয়েশ্চেন নাম্বার 12। এখানে বলা হচ্ছে যে 2a = 3b এবং 4b = 5c। তাহলে বলছে a:c কত? তাহলে a:c বার করতে বলছে, অর্থাৎ b এর কোনো ফাংশন এক্ষেত্রে নেই, অর্থাৎ b কে আমাদেরকে এলিমিনেট করতে হবে, যেটা আমরা আগেও করেছি অনেক অঙ্কে। তাহলে এক্ষেত্রে কি করব? b কে a এর নিচে পাঠিয়ে দেবো। তাহলে হয়ে গেল a/b। তাহলে এই 2 চলে যাবে 3 এর নিচে, তাহলে এই। এবার তাহলে কি হবে? এক্ষেত্রে আবার b/c হবে। তাহলে কি হয়ে যাবে? 4 চলে যাবে 5 এর নিচে। ব্যাস। এবার আমাদেরকে এখান থেকে a:b লিখতে পারবো কত? 3:2। আর এক্ষেত্রে b:c লিখতে পারবো 5:4। এবার যদি আমরা খেয়াল করে দেখি, তো আমাদেরকে বার করতে হবে a:c, অর্থাৎ b লাগবে না। তাহলে দুই ক্ষেত্রে b এর ভ্যালুটাকে আমাদেরকে ইকুয়াল করে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? এটাকে আমরা বেসিক মেথডে এইভাবেও করতে পারতাম, যে a/b ইন্টু b/c করে, কিন্তু আমরা করব না। এক্ষেত্রে b এর ভ্যালু কত? 2, আর এক্ষেত্রে b এর ভ্যালু কত? 5। তো আমরা যেটা করব, এখানে 5 দ্বারা গুণ করব আর এখানে 2 দ্বারা গুণ করব। তো এখানে 5 দ্বারা গুণ করলে 5 3 হলো 15 ইস্টু 5 দুগুনি 10, আর এক্ষেত্রে 2 দ্বারা গুণ করলে হলো 10:8। এবার আমরা এটাকে লিখতে পারি a:b:c সমান 15:10:8। এবার আমাদের যা যা প্রয়োজন আমরা লিখে নেব। তো আমাদের চাইছে শুধু a আর c, অর্থাৎ a:c চাইছে, যেটা আমরা উপরে লিখে রেখেছি। তা a এর ভ্যালু কত? 15। তাহলে আমরা দেখবো যে প্রথমে 15 কোথায় আছে, তো এখানে আছে অপশন সি তে। আমাদের আর লিখারও প্রয়োজন হবে না। ওকে। আর c এর ভ্যালু কত? 8। তো 15:8 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে। এই অঙ্কটা যদি আমরা দেখি, দেখে অনেক বড় মনে হচ্ছে, একদমই ঠিক, একটু বড় হবে, একটু ক্যালকুলেশন আছে, কিন্তু সোজা অঙ্ক। এক্ষেত্রে দেওয়া আছে যে a:b = 2/9:1/3। একই রকমভাবে b:c = 2/7:5/14। একই রকমভাবে d:c = 7/10:3/5। কিচ্ছু করতে হবে না, আমাদেরকে জাস্ট এই যে নিচে যে সংখ্যাগুলি আছে সেগুলোকে আগে তুলতে হবে। তাহলে এখানে কত আছে নিচে? 9। এখানে কত আছে? 3। তাহলে আমরা কি করব? 9 দ্বারা গুণ করে দেব। দুটো পদকেই আমরা 9 দ্বারা গুণ করে দেব। তাহলে 9 দ্বারা গুণ করে কি পাচ্ছি? 9 9 কেটে গেল, 3 দিয়ে 3 3 9। তাহলে এখানে পড়ে থাকলো 2:3। তাহলে a:b এর নতুন ভ্যালু হয়ে গেল 2:3। একই রকমভাবে আমরা b:c বার করব।
তাহলে বি ইস টু সি যখন বার করব, এখানে আছে 7, এখানে আছে 14 নিচে, তাহলে আমাদেরকে গুণ করতে হবে 14 দ্বারা, বড়টা দ্বারা গুণ করতে হবে। ওকে, এই 14 কেটে গেল, এই 7 দিয়ে এই 14 কে কাটলে 2, তাহলে আমাদের হলো 2 দুগুণি 4 ইস টু 5, তাহলে বি ইস টু সি এর নিউ ভ্যালু হয়ে গেল 4 ইস টু 5। ওকে, একই রকম ভাবে ডি ইস টু সি, তাহলে আমাদের এখানে আছে 10 আর এখানে আছে 5, তাহলে 7/10 ইন্টু 10 ইস টু 3/5 ইন্টু 10, 10 কেটে গেল, আর এই 5 2 এ 10, তাহলে এখন পড়ে থাকলো 7 ইস টু 3 দুগুণি কত 6। এবার আমাদের চেয়েছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, কাউকে তাহলে বাদ দেওয়া যাবে না। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা এবার পেয়েছি এ ইস টু বি, বি ইস টু সি আর ডি ইস টু সি, অর্থাৎ এখান থেকে আমাদেরকে উপরের এই এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বার করতে হবে। তো আমরা কি করব, ডান দিক থেকে মিলাতে মিলাতে চলবো, ঠিক আছে। তো এখানে ডি এর ভ্যালু হচ্ছে 7 আর সি এর ভ্যালু 6, এক্ষেত্রে যদি সি এর ভ্যালু দেখি তাহলে সি এর ভ্যালু পাবো আমরা 5, আর এখানে সি এর ভ্যালু হচ্ছে 6। তো আমাদেরকে কি করতে হবে, এই সি দুটোকে আগে সমান করতে হবে। তাহলে এখানে এটাকে আমি 6 দ্বারা গুণ করব আর এটাকে আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা গুণ করলে আমার নতুন যে ডি ইস টু সি এর ভ্যালু আসবে সেটা হবে 35 ইস টু 30, আর এক্ষেত্রে 6 দ্বারা গুণ করলে বি ইস টু সি এর নতুন ভ্যালু হবে 24 ইস টু 30। তো এবার আমরা দেখলাম যে সি এর ভ্যালুটা দু জায়গায় ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে, সি এর ভ্যালু দু জায়গায় ইকুয়াল হয়ে গেছে। এখন এই বি আর এই বি এর ভ্যালুটাকে আমাকে ইকুয়াল করতে হবে। তো এখানে বি এর ভ্যালু কত আছে, এখানে বি এর ভ্যালু আছে 24 আর এখানে বি এর ভ্যালু আছে 3, তো এটাকে আমাকে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 8 দ্বারা যদি গুণ করি তাহলে এ ইস টু বি এর নিউ ভ্যালু হবে 16 ইস টু 24। তো এবার আমরা দেখব যে সবার মধ্যে আমরা মিল খুঁজে পেয়ে গেছি। কীরকম, এখানে বি ইস টু সি আছে, এখানে ডি ইস টু সি আছে, তাহলে এই দুটো রাশির মধ্যে মিল কি আছে, এই দুটো রাশির মধ্যে মিল হলো সি। তাহলে সি এর ভ্যালুটা ইকুয়াল আছে কিনা দেখে নাও, সি এর ভ্যালু ইকুয়াল আছে, এখানে 30 আছে এখানেও 30 আছে, এখানে এ ইস টু বি আছে, এখানে আছে বি ইস টু সি, তাহলে এখানে মিল হচ্ছে বি। তাহলে দেখে নাও যে বি দু জায়গায় ঠিক আছে কিনা, এখানে বি 24, এখানে বি হলো 24। ওকে, পারফেক্ট। তাহলে এবার লিখে দাও এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 16, ওকে, ইস টু বি এর ভ্যালু কত 24, সি এর ভ্যালু হচ্ছে গিয়ে 30, ডি এর ভ্যালু হচ্ছে 35, তাহলে হয়ে যাচ্ছে গিয়ে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, তো এই অঙ্কটি অনেকটা বড় মনে হচ্ছে এবং বইয়ের মেথডে আমি এটাকে সলভ করাবো না, কারণ বইয়ের মেথডটা অলরেডি বলা আছে, আপনারা ওইভাবে চেষ্টা করবেন। আমি নিজে যেটা ফলো করি এবং যেটা আমার কাছে সব থেকে সুবিধাজনক মনে হয় আমি সেভাবেই করব। আমাদেরকে যেটা করতে হবে এই অঙ্কটি করার জন্য, খুব সহজে করা যাবে। এ ইস টু বি কত আছে 1:2, পরীক্ষায় কিন্তু এগুলোকে আমরা বারবার লিখে সময় নষ্ট করব না। ওকে, তারপরে দেখো বি ইস টু সি দেওয়া আছে কত 3:4, তারপরে দেওয়া আছে সি ইস টু ডি ইকুয়াল টু 6:9, আর ডি ইস টু ই ইকুয়াল টু 12:16। তো আমরা যেটা করব যে কোনো একদিক থেকে মিলাতে মিলাতে চলবো ভ্যালুগুলোকে। ওকে, তো আমরা এখানে যদি খেয়াল করে দেখি তো এই দুটো রাশির মধ্যে আমাদের মিল আছে ডি, তো আমরা ডি কে ইকুয়াল করব এই দুটো রাশির মধ্যে। তো এখানে ডি এর ভ্যালু কত আছে, এখানে ডি এর ভ্যালু আছে 12 আর এখানে ডি এর ভ্যালু আছে 9। তাহলে কোন সংখ্যা দ্বারা গুণ করলে দু জায়গায় ডি এর ভ্যালু ইকুয়াল হবে, এখানে আমরা গুণ করব ডি কে 3 দ্বারা, কেননা 3 12 কত হচ্ছে 36, আর এখানে আমরা ডি কে গুণ করব, ডি এর ভ্যালু 9 আছে, তাহলে আমরা 4 দ্বারা, তাহলে 4 নং হয়ে যাবে 36। তাহলে গুণ করার পরে কি দাঁড়াবে সেটা আমাদেরকে লিখতে হবে, 3 12 হয়ে গেল 36 আর 3 16 48, এখানে আমাদের ভ্যালু দাঁড়ালো 4 6 24 আর 4 নং 36। তাহলে এখন ডি ইস টু ই নতুন ভ্যালু এটা, এখন সি ইস টু ডি নতুন ভ্যালু হলো এটা। ওকে,
এই কাজটা আমরা প্রথমে করলাম। এবার এখানকার সাথে এখানকার মিল খুঁজে বার করব। তো এখানে সি এর ভ্যালু হচ্ছে 4, এখানে সি এর ভ্যালু হচ্ছে 24। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে আমাকে সি কে কত দ্বারা গুণ করতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 দ্বারা গুণ করলে নতুন বি ইস টু সি এর ভ্যালু কি আসবে, 6 3 হলো 18 আর 6 4 24। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখছি যে এখানে সি এর ভ্যালু হচ্ছে 24, এখানেও সি এর ভ্যালু 24। তো এই দুটো ইকুয়েশন হয়ে গেল। এবার আবার এই বি ইস টু সি এর সাথে আমাকে এ ইস টু বি এর মিল খুঁজে বার করতে হবে। তো এখানে বি এর ভ্যালু কত আছে, বি এর ভ্যালু এক্ষেত্রে আছে 18। তাহলে বি এর ভ্যালু যদি ওই ক্ষেত্রে 18 থাকে, তাহলে এখানে যে বি এর ভ্যালু আছে 2, এই 2টাকেও আমাকে কি করতে হবে, 18 বানাতে হবে। তো আমাকে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন এ ইস টু বি এর নতুন ভ্যালু 9 দ্বারা গুণ করলে 9 একে 9 আর 9 দুগুনি 18। এই হয়ে গেল আমাদের টোটাল ভ্যালুগুলো। এবার আমাকে এটাকে একসাথে লিখে দিতে হবে জুড়ে, আর কিচ্ছু নেই অঙ্কে। তাহলে আমরা বার করব এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু ই। কিন্তু বইয়ের মেথডে আপনারা ট্রাই করতে পারেন, আমার এটাই বেস্ট মনে হয়। আচ্ছা, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 9 ইস টু বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 18 ইস টু সি এর ভ্যালু 24। দেখো মিল আছে প্রত্যেকটা জায়গায়, অসুবিধা হবে না। ডি এর ভ্যালু 36 আর ই এর ভ্যালু হচ্ছে 48। এবার কেননা এটাকে না লিখেও করা যেতে পারে, কিন্তু অন্যগুলো করা যাবে না। তাহলে এবার আমরা কি করব, অ্যান্সারে যদি লক্ষ্য করে দেখি তো এরকমের কোনো অ্যান্সার নেই। তাহলে আমাদেরকে কাটাকাটি করতে হবে। তো দেখবে প্রত্যেকটা পদই 3 দ্বারা কাটাকাটি যাচ্ছে। তাহলে 3 3 9, 3 6 18, 3 8 24, 3 12 36, 3 16 48। তাহলে 3 is to 6 is to 8 is to 12 is to 16। তাহলে হয়ে যাচ্ছে গিয়ে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এইভাবে এই অঙ্কটাকে আমরা খুব সহজে করতে পারবো, এটা আমার ক্ষেত্রে বেস্ট মনে হয়েছে। আমি আরেকবার জাস্ট একটু এক্সপ্লেন করে দিই আমরা কি করব। একটা চেন ওয়াইজ মিলাতে মিলাতে আসব, ঠিক আছে। প্রথমে আমরা লাস্টের দুটো রাশিকে মিলাবো, তারপরে তারপরের দুটোকে, এবং তারপরে তার পরের দুটোকে, এবং খুব সহজে এই অঙ্কটাকে আমরা করতে পারবো। এটা তো ভেরি সিম্পল অঙ্ক। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 ধরে নেব, আর ওয়াই এর ভ্যালু 1 ধরে নেব, দিয়ে ডিরেক্ট এক্ষেত্রে বসিয়ে দেবো, আর কিচ্ছু নেই। তাহলে এক্স এর ভ্যালু কত, 3। তাহলে অঙ্কটা আমার দাঁড়ালো 3 কিউব মাইনাস ওয়াই এর ভ্যালু 1, তাহলে 1 কিউব। ওকে, ইজ টু এক্স এর ভ্যালু কত, 3, তাহলে 3 কিউব প্লাস 1 কিউব। এই হলো অঙ্ক। তাহলে 3 কিউব কত, 3 কিউব 27 বিয়োগ, এখানে ক্যালকুলেশন করছি, বিয়োগ 1, 1-এর কিউব করলে ইস টু, আবার কি হবে 27 প্লাস 1। এই অঙ্ক কখনো পেন দিয়ে ছোঁয়ার প্রয়োজন হয় না, ডিরেক্টলি দেখেই করা যায়। তাহলে 27 থেকে 1 বাদ দিলে হলো 26 ইস টু 27 আর 1 যোগ করলে হলো 28। এবার 26 ইস টু 28, দেখো 26 ইস টু 28 একটাতেও নেই। তাহলে আমরা কি করব, 2 দিয়ে কাটাকাটি করব, 2 13 26, 2 14 28, তাহলে 13 ইস টু 14 হয়ে যাবে আমার এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। 13 ইস টু 14, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16। তো 16 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমার দেওয়া আছে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 2 ইস টু 3 ইস টু 4। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3 এবং সি এর ভ্যালু 4, তাহলে আমরা এটাতে বসানোর পরে দেখব যে 33 কিন্তু আসছে না। ওকে, তাহলে সি এর ভ্যালু কিন্তু এক্ষেত্রে আমরা 4 বলতে পারবো না সরাসরি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, আমরা লিখব এ ইকুয়াল টু 2কে মনে করব, আর বি ইকুয়াল টু 3কে, আর সি ইকুয়াল টু 4কে। তো এটাকে ধরি লিখতে পারি আমরা। এবার আমাদেরকে এই ভ্যালুগুলোকে এই যে সমীকরণটি দেওয়া আছে সেখানে বসিয়ে দিতে হবে। তাহলে 2 ইন্টু এ এর ভ্যালু কত, 2কে, বিয়োগ 3 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 3কে, প্লাস 4 সি এর ভ্যালু হচ্ছে 4কে ইকুয়াল টু 33। তাহলে 2 দুগুণি কত হলো 4কে, মাইনাস 3 3 হলো 9কে, প্লাস 16কে ইকুয়াল টু 33। তাহলে 4কে আর এই 16কে হয়ে গেল 20কে, মাইনাস 20কে মাইনাস 9কে ইকুয়াল টু 33। তাহলে 11কে ইকুয়াল টু 33, কে ইকুয়াল টু লিখবো 33/11 অর্থাৎ 3।
তাহলে কে এর ভ্যালু বেরোলো আমার 3। তাহলে কে এর ভ্যালু যদি 3 হয় তাহলে সি এর ভ্যালু হবে 4k, অর্থাৎ 4 ইন্টু 3 অর্থাৎ 12, অর্থাৎ সি এর অ্যান্সার হলো 12। ওকে, 17 নম্বর অঙ্ক। তো 17 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, তো আমাদের দেওয়া আছে a:b সমান 5:7, আর দেওয়া আছে c:d সমান সমান 2a:3b, তাই না? আমাদেরকে বার করতে বলেছে ac:bd, অর্থাৎ তার আগে আমাদেরকে দেখো এইখানে 2a:3b যেখানে দেওয়া আছে সেখানে ভ্যালুটা একটু বের করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা a এর ভ্যালু 5 মনে করে অঙ্কটাকে করতে পারবো, আর b এর ভ্যালু 7। তাহলে a এর ভ্যালু যদি আমরা 5 বসাই আর b এর ভ্যালু আমরা যদি 7 বসাই, তাহলে আমরা পাবো 10:21। এবার আমাকে বার করতে বলেছে ac:bd। তাহলে ac মানে কি, এখানকার a এর ভ্যালু হচ্ছে 5 আর c এর ভ্যালু কত 10, b এর ভ্যালু হচ্ছে 7 এখান থেকে, এবং এখান থেকে d এর ভ্যালু হচ্ছে 21। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 5 10 হলো 50 আর 21 7 147। ব্যাস। তো আমাদের 5 10 হয়ে গেল 50 আর 7 21 হয়ে গেল 147। তো 50 ইন্টু 147 হলো আমার সঠিক অ্যান্সার। 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে x:y সমান 3:2, তবে এই ইকুয়েশন এই ইকুয়েশনের ভ্যালু কত হবে, তাই না? তো খুব সহজে আমরা এক্ষেত্রে x কে 3 এবং y কে 2 মনে করেই আমরা অঙ্কটা করে নেব। তাহলে আমরা বার করব এক্ষেত্রে সেটা হলো 2x² প্লাস 3y² এর ভ্যালু, মানে প্রথমটার। তাহলে এখানে দেখে নিচ্ছি 2 ইন্টু x², x মানে হচ্ছে 3 তার স্কোয়ার, প্লাস 3y², y মানে 2 তার স্কোয়ার। তাহলে 2 ইন্টু 3 এর স্কোয়ার কত 9, প্লাস 3 ইন্টু 2 এর স্কোয়ার হলো 4, 2 নং কত হলো 18, প্লাস 4 3 হলো 12, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ভ্যালু আসলো 30, তাই না? তো আমরা দেখবো যে কোন অপশনটাতে আছে। এটাতে আছে, তো চট করে আমরা সি অ্যান্সার করে দেবো, কিন্তু না, খবরদার নয়, একদম করা যাবে না এক্ষেত্রে। কারণ হয়ে যাচ্ছে গিয়ে দেখে নিতে হবে যে পরেরটা থেকে কি আসছে। তাহলে 3 ইন্টু এক্স মানে হচ্ছে গিয়ে 3 তার স্কোয়ার, মাইনাস 2 ইন্টু ওয়াই মানে হচ্ছে 2 তার স্কোয়ার, 3 এর স্কোয়ার হচ্ছে গিয়ে 9, মাইনাস 2 ইন্টু 2 এর স্কোয়ার 4, 3 নং কত হলো 27, বিয়োগ 2 4 হলো 8। তাহলে এক্ষেত্রে কিন্তু আসছে কত, যে 27 থেকে 8 বাদ দিলে হচ্ছে 19, তাই না? তাহলে 30:19। এইভাবে আগে দেখে নেব, ঠিক আছে, যে একই আসছে কিনা, তবে আমরা এটাকে উত্তর করব। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর অঙ্কটা। তো 19 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, তো এখানে বলছে a:b সমান 3:4 আর b:c সমান 6:5, তাহলে a:a প্লাস c, কিচ্ছু নয়, একদম আগের মতো a:b সমান দেওয়া আছে 3:4 আর b:c সমান দেওয়া আছে 6:5। আমাদেরকে যেটা করতে হবে যে b এর কোনো প্রয়োজনই আমার এক্ষেত্রে নেই। তাহলে হয় a:b:c বার করো, হ্যাঁ, দিয়ে এখান থেকে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও, অথবা এইভাবে a/b সমান সমান আমরা কি পাবো এক্ষেত্রে, এখান থেকে কি পাবো, a/b সমান পাবো 3/4, এক্ষেত্রে b/c সমান কি পাবো, b/c পাবো 6/5। তাহলে আমরা যদি গুণ করিয়ে দিই, আরেকবার বেসিকটা করালাম, তাহলে গুণ করলে আমরা এটা পাবো। তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে না এক্ষেত্রে, 2 দুগুণে 4, 2 3 6, কিন্তু বি কেটে যাবে। তাহলে উপরে পড়ে থাকলো 3 3 9 আর নিচে 2 5 10, তাহলে a/c পড়ে থাকলো 9/10। তাহলে আমার a এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 9:2, a এর ভ্যালু 9 প্লাস c এর ভ্যালু 10, তাহলে 9:10 আর 9 কত, 10 আর 9 হচ্ছে 19, তাহলে 9:19, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আমি যেটা বলছিলাম a:b:c, তাহলে a:b:c বার করতে গেলে এখানে b এর ভ্যালু হচ্ছে কত, এখানে b এর ভ্যালু যদি আমরা দেখি, তাহলে এখানে b এর ভ্যালু হচ্ছে গিয়ে 4,
বি এর ভ্যালু 4, এখানে বি এর ভ্যালু কত 6, তাহলে আমাকে কি করতে হবে, এই 4কে আমরা গুণ করব 3 দ্বারা, তাহলে কত হয়ে যাবে 12, আর এই 6কে আমরা গুণ করব 2 দ্বারা, তাহলে কি হয়ে যাবে 12। তাহলে আমরা 3 দ্বারা গুণ করলে এই রাশিটা কি দাঁড়াচ্ছে, এখানে এস টু বি এর নতুন ভ্যালু, এস টু বি এর নতুন ভ্যালু 3 দ্বারা গুণ করলে হচ্ছে 9 ইস টু 3 4 কত 12, আর পরে আবার বি ইস টু সি এর নতুন ভ্যালু 2 দ্বারা গুণ করলে হবে 12 ইস টু 10। তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এ ইস টু বি ইস টু সি সমান আমরা লিখতে পারবো 9 ইস টু 12 ইস টু 10, সেই একই ব্যাপার। ওকে, এ এর ভ্যালু কত পেলাম 9, সি এর ভ্যালু কত পেলাম 10, তাহলে এবার এখানে বসিয়ে দাও, বেস্ট, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি অ্যাপ্লাই করব। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এক্ষেত্রে দেওয়া আছে এ ইস টু বি সমান কত 4 ইস টু 9, আর একই রকমভাবে এ ইস টু সি দেওয়া আছে কত 2 ইস টু 3। আমাদেরকে বার করতে বলেছে এ প্লাস বি ইস টু এ প্লাস সি। এবার কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে এ এর ভ্যালু চেয়েছে, বি এর ভ্যালু চেয়েছে, এ এর ভ্যালু চেয়েছে, সি এর ভ্যালু চেয়েছে, অর্থাৎ সবাইকে রাখতে হবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বার করতে হবে এ ইস টু বি ইস টু সি। তাহলে আমরা দেখছি যে এখানে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 9, এক্ষেত্রে বি মিলালে হবে না, কারণ দুই জায়গাতে বি নেই, এ আছে, দুই জায়গায় মিল আছে কি এর, কারণ দেখো এখানে আছে এস টু বি, এখানে আছে এস টু সি। তাহলে এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু 4, এখানে এ এর ভ্যালু কত 2, তাহলে এই 2কে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কত 4 ইস টু 6, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে এবার এ এর ভ্যালু এখানে কত ছিল 4, দেখো দুই জায়গাতেই 4 হয়ে গেছে এখন, তাহলে 4 লিখে নিলাম। বি এর ভ্যালু হচ্ছে 9, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে, আর 3 লেখা যাবে না, এখন এই ভ্যালুটাকে নিতে হবে। তাহলে এবার বলছে যে এ প্লাস বি, তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে 4 প্লাস বি, বি এর কত 9 ইস টু এ এর মানে কত 4, সি এর ভ্যালু কত 6। ওকে, তাহলে 4 আর 9 হয়ে যাচ্ছে 13, আর 4 আর 6 হয়ে যাচ্ছে 10, তাহলে 13 ইস টু 10 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন, নিচে দেওয়া নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা জানাতে পারেন কার কি সমস্যা আছে বা কোন অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আপনাদেরকে সেই ক্ষেত্রে হেল্প করা হবে। এবং আপনারা আমাদের পেড ব্যাচেও যুক্ত হতে পারেন, ঠিক আছে, যেখানে আপনাদেরকে এই ভিডিও রেকর্ডেড সেশনগুলি তো প্রোভাইড করা হবেই, এবং যেই যেই সমস্যাগুলি থাকবে সেই সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে পুরোপুরি সাহায্য করা হবে আবার লাইভ এসে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে স্লো হয়ে যাচ্ছে না ধীরে হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে না অনেক স্পিড হয়ে যাচ্ছে।